তরুণরা যারা আছি তারা সৎ দক্ষ নির্ভীক একজন ব্যক্তি চয়েস করতে চাচ্ছি, যার দ্বারা আমাদের বাউফলের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে। বিগত 17 বছর পর আমরা ভোট দিতে পারতেছি, এই জন্য আমরা অতি আনন্দিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 18 দিন নির্বাচনী প্রচারণা শেষে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পটুয়াখালী জেলার 15 লক্ষেরও বেশি ভোটার রয়েছে যারা আগামীকাল ভোট প্রদান করবে। আমরা যদি আপনাদেরকে বলে রাখি, পটুয়াখালীর 513টি ভোট কেন্দ্রে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে এবং এর জন্য পটুয়াখালীর আইনশৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু জানিয়েছেন একটি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর। এবং আমরা দেখেছি বিভিন্ন পটুয়াখালী জেলার যে বিভিন্ন আসনগুলো রয়েছে তার মধ্যে পটুয়াখালী 2 এবং 3 আসনটি ব্যাপক আলোচিত এবং এছাড়া যে 2টি আসন রয়েছে সেই 2টি আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা শেষ হলো, কিন্তু বাউফল 2 এবং পটুয়াখালী 3 10মিনা গলাচিপা আসনটি ব্যাপক সমালোচনা হয়েছে এবং এখানের যে সকল প্রার্থীরা রয়েছে একে অপরের কিন্তু প্রতি তাদের কিন্তু ব্যাপক অভিযোগ রয়েছে এবং এখানে কিন্তু অফিস ভাঙচুর এবং নেতাকর্মীদের হুমকি সহ নানা ধরনের কিন্তু অভিযোগ রয়েছে। আমি এখন রয়েছি পটুয়াখালী 2 বাউফল যে আসনটি রয়েছে এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী এবং 11 দলীয় জোটের প্রার্থী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই 3 জন প্রার্থীর ব্যাপক আলোচনা রয়েছেন এবং সাধারণ ভোটাররা তারা বলছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি থাকলেই তারা কিন্তু ভোট দিতে যাবেন এবং এই শান্তিপূর্ণ পরিবেশের জন্যই তারা কিন্তু এই 18 দিন বা এই যে নির্বাচনী প্রচারণা যারা করেছে প্রার্থীদের কাছে তারা প্রত্যাশা করেছে। আমরা একজন সাধারণ মানুষের যদি কথা বলি যে আপনাদের প্রস্তুতি কেমন এবার নির্বাচনে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তুতি খুবই ভালো, আল্লাহর রহমত। আমরা সাধারণ জনগণ খুব শান্তি শৃঙ্খলায় ভোট দিতে পারবো। আমাদের পাশে প্রশাসন থাকবে, প্রশাসন খুব আস্থাভাজন। প্রশাসন বলছে আমাদেরকে যে আপনারা নিরাশ হয়েন না, নিরপেক্ষে নির্ভাবে খুব সুন্দরভাবে ভোট দিতে পারবেন, আপনাদের পাশে আমরা আছি। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই, জি ধন্যবাদ। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে আচ্ছা আপনাদের এইখানের ভোটের পরিবেশ কেমন, আগামীকালকে নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? না জি, আলহামদুলিল্লাহ আমাদের এখানের ভোটের পরিবেশ খুবই সুন্দর এবং সুন্দর সুশৃঙ্খলাভাবে আমরা ভোট কেন্দ্রে যাব এবং ভোট দেব। আর বিষয় হচ্ছে বিগত 17 বছর পর আমরা ভোট দিতে পারতেছি, এই জন্য আমরা অতি আনন্দিত। এরপর আমরা সুশৃঙ্খলভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিব এবং প্রশাসন আমাদের সহায়তা দেবে এবং সর্বরকম হেল্প আমাদেরকে প্রশাসন করবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার জি অসংখ্য ধন্যবাদ। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে আপনাদের এখানকার যে অন্য সব আসনের চেয়ে এখানকার আলোচিত কেন এবং এই আসনটি নিয়ে আমরা দেখেছি এক পক্ষ অন্য পক্ষের অভিযোগ রয়েছে কেন বলে আপনি মনে করেন? আমরা মনে করি না কি জন্য ধানের শীষে 17 বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই। দক্ষিণ অঞ্চলে বাউফল থানার মধ্যে ধানের শীষের ইটা প্রত্যেকটা এই জমজমাট। ইনশাল্লাহ ধানের শীষ বাউফল থেকে ফার্স্ট হবে। যতজনে যত কথায় কোনো কাজ হবে না ইনশাল্লাহ। জি আমরা যদি একটু দেখছিলাম এখানে সাধারণ মানুষরা যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলি যে আমরা যদি একটা আপনার কাছে জানতে চাই এখানে নির্বাচনী সার্বিক পরিস্থিতি কেমন এবং আপনাদের এই যে দীর্ঘ সময় পরে আপনারা ভোট দিতে পারবেন এ বিষয়ে আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এবং নির্বাচনী আমাদের অবস্থান খুব থমথমে। এখন আমাদের পরিস্থিতি কোথায় যাবে আমরা এখনও বলতে পারতেছি না, কারণ আমাদের এখানে হামলা, নির্যাতন, জুলুম সব চলতেছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা সার্বিক নিরাপত্তা আমাদেরকে দিবে। আলহামদুলিল্লাহ সেইটা আমরা আশ্বাস পাচ্ছি এবং আমরা ভোট দেওয়ার জন্য আগ্রহী। এবং পাশাপাশি বলতে চাই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা তরুণরা যারা আছি তারা সৎ দক্ষ নির্ভীক একজন ব্যক্তি চয়েস করতে চাচ্ছি, যার দ্বারা আমাদের বাউফলের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে। আমরা ব্যক্তির গোলামি করতে চাই না, আমরা দেশের গোলামি। আমরা শুনছিলাম এখানে যারা রয়েছে, আমরা যদি আপনাদেরকে বলে রাখি পটুয়াখালী জেলার 4টি আসন কিন্তু এখানে রয়েছে, এর মধ্যে 2টি আসনের যে সকল ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো কিন্তু ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ এখানকার যে সকল প্রার্থীরা রয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তারা যারা রয়েছেন তারা বলছেন যে এই বাউফল 2 এবং পটুয়াখালী 3 10মিনা গলাচিপা আসনের ভোট কেন্দ্রগুলোকে তারা অতি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং আগামীকালকে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন তারা উপহার দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বাউফল থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।